বাবার জন্য কষ্ট হয় বাবু? হ্যাঁ, বাবার কথা মনে পড়ে? দুপুরবেলা কি খেয়েছো? পান্তা খেয়েছো? আগের বারে তো দেখেছেন যে এই ছেলেটাকে, এই দিলশারকে ধরে মানে রাস্তায় একটা ভাই মারছিল, যার জন্য আমি সেই ভাইকে 5,000 টাকা এর মায়ের কাছে পাবে, যার জন্য এই ভাইকে ধরে মারছিল, আমি সেই টাকাটা পরিশোধ। তো বন্ধুরা কেমন আছে সবাই? আর আজকে আমি চলে এসেছি সেই দিলশারের বাড়িতে। তো দিলশারে মানে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, দিলশারের ভিডিও অনেকে দেখেছেন, আপনারা কমেন্ট করেছেন যে দিলশারের কাছে আবার যাওয়া উচিত। তো কেমন আছে দিলশার, আমি চলে এলাম আজকে দেখার জন্য। তো কই বাবু দিলশার, বাড়িতে আছো? কি করছো ওখানে? ভাই কান্না করছে কেন? কাঁদছে কেন? আচ্ছা, মানে আজকের বেশি কাজ আছে বলে তাই নিয়ে যায় না, তাই তো? ও তাহলে তোমার মা আজকে কাজ করতে গেছে, ওকে নিয়ে যায় না, তাই তো? ইস, এ বাবু ওই বাইরে আসো দিকে একটু, তোমাদের জন্য কিছু বাজার করে এনেছি বুঝলে। তো এই বাজার এনেছি কিছু, বলছি যে দিলশার কোথায়, কেমন আছে, কি ব্যাপার, তোমাদের বাড়ি অনেকদিন আসো ভেবেছিলাম, তোমার ভাইকে বের করে নিয়ে আসো। ওখানে বসো দিকে, ওখানে বসো, বসো বসো, তুমি বসো। এখন কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো তোমার মা কোথায়? মা কাজ করতে গেছে? মা তাহলে কি বাড়ি থাকে না কোনো দিনের বেলা? কোনোদিন বাড়ি থাকে না? ওই সন্ধ্যাবেলা করে আইসে, নাহলে দিনের বেলা থাকে না। সন্ধ্যাবেলা করে আসে তাই তো? সকালে চলে যায়, সন্ধ্যাবেলা আসে। ইস, এই ছোট বাচ্চাকে একেও রেখে দিয়ে গেছে আজকে, ওর মা নিয়ে যায়, আজকে নিয়ে যায়নি বলে কাঁদছে। এই বাবু, বাবু নাম কি? হ্যাঁ কি বলছো? জামির। এদিকে আমার দিকে দেখে বলো, জোরে বলো, কি নাম? জামির। তো তুমি কাঁদছো কেন বাবু? হ্যাঁ, মা নিয়ে যায় না? নিয়ে যায় না মা তোমাকে? মার সাথে যাবে বলেছিলে তুমি? আমার দিকে দেখো, আমার দিকে দেখো বাবু, মার সাথে যাবে বলেছিলে? মায়ের জন্য কষ্ট হয়? হ্যাঁ, মানে কি বলবো বন্ধুরা, এদের তো বাবার অবস্থা জানেন আপনারা। তো কই তোমার বাবার কোনো কি খোঁজ খবর পেয়েছো? পাওনি? মানে এদের বাবার খবর আপনারা জানেন যে এর বাবা কাজ করতে গেছিলো, মানে নিখোঁজ হয়ে গেছে, কোনো মানে বাড়িতে কোনো আর খবর আসে না যে কাজ করতে গেছে, কোথায় গেছে না গেছে, কাজে যাওয়ার পর থেকে একদম নিখোঁজ হয়ে গেছে, এর বাবাকে খুঁজে পাওয়া যায়। তো বন্ধুরা আপনারা তো জানেন সবাই যে এর বাবা মানে কাজ করতে গিয়েছিল, যাওয়ার পরে সেখান থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি, আর নিখোঁজ হয়ে গেছে একদম। এর মা যার জন্য লোকের বাড়ি কাজ করে করে এদের সংসার চালায়, কি অবস্থায় দুই ভাইয়ের। তো আপনারা তো জানেন যে কি এই এদের ফ্যামিলির গত কীভাবে সংসার চলে, আর এদের ঘরের অবস্থা দেখেন যে খুব অবস্থা খারাপ, এধারে ভেঙে চলে যাচ্ছে, মানে এদের কোনো সারানোর কোনো ব্যবস্থা করতে পারছে না, কেন এর মা একা মেয়ে মানুষ, কাজ করে কতটা সংসার চালাবে। এই বাবু, বাবু তোমাদের বাবার জন্য কষ্ট হয়? হ্যাঁ, বাবার কথা মনে পড়ে? এই ছোট বাবু, বাবু এই তো এদিকে দেখো আমার দিকে, বাবার জন্য কষ্ট হয় বাবু? হ্যাঁ, বাবার কথা মনে পড়ে? তো বাবার জন্য কাঁদে? হ্যাঁ, বাবার জন্য কাঁদে। মানে এইটুকু ছেলে, ওর বয়স কত? তোমার ছোট ভাইয়ের বয়সটা কত? 8 বছর। 8 বছর তাই তো? 8 বছরের এই ছেলেটা যে বাবা আজ থেকে কেমন হারা হয়ে গেছে, বাবাকে দেখতে পায়নি, বাবার জন্য তো অবশ্যই কাঁদবে। আর বাবা নামক যে সম্পদটা, এটা তো অমূল্য সম্পদ, এই সম্পদের কোনো মানে তুলনা হয় না। বাবা মা যার নেই পৃথিবী তার অন্ধকার। আর এদের জন্য আমি কি যতটা পারি হেল্প করি। আগের বারে তো দেখেছেন যে এই ছেলেটাকে, এই দিলশারকে ধরে মানে রাস্তায় একটা ভাই মারছিল, যার জন্য আমি সেই ভাইকে 5,000 টাকা এর মায়ের কাছে পাবে, যার জন্য এই ভাইকে ধরে মারছিল, আমি সেই টাকাটা পরিশোধ করেছিলাম, যার জন্য আবার ওর বাড়ি দেখেছিলাম, বাড়িতে আরেকবার আসার কথা ছিল তো এসেছিলাম সেটাও। তারপরে আপনারা সবাই অনেকে কমেন্ট করেছেন যে এর কাছে আরেকবার যাওয়া উচিত, এর খুব মানে এর ঘরের পরিস্থিতি খুব খারাপ। আর এর মায়ের সাথে তো আমি দেখা করতে পারছি না, কেননা রাত্রেবেলা আমি আসি না, যেখানে যাই মানুষের হেল্প করতে আমি দিনের বেলায় যাই, রাতে যাই না, রাতে রিস্ক থাকে, সমস্যা থাকে, যার জন্য। তো তোমার মা তাহলে আজকের কাজ করতে গেছে তাই তো? আজকে সন্ধ্যা হয়ে যাবে। কি খেয়েছো বাবু? কিছু খাও না? দুপুরবেলা কি খেয়েছো? দুপুরবেলা পান্তা খেয়েছো? কি দিয়ে পান্তা খেয়েছো বাবু? শুধু পান্তা খেয়েছো? ইস, দুপুরবেলা শুধু পান্তা খেয়ে দুই ভাই আছে। এই বাবু, বাবু এদিকে দেখো, দুপুরবেলা কি খেয়েছো? পান্তা খেয়েছো? হ্যাঁ, শুধু পান্তা? ইস, শুধু পান্তা খেয়ে কী করে থাকে এখনকার যুগে,
আর পান্তা ভাত এরা কি করে রাত দিন 24 ঘন্টা শুধু মানে সকাল সন্ধ্যে শুধু পান্তা খেয়েই থাকে এরা। মানে এদের ভাত হয়তো কখন দিনে একদিন করলে দুদিন সেই ভাতকে পানি ঢেলে ঢেলে খেয়ে এরা মানে আছে, এদের সংসার চলছে। আর ঘরের অবস্থা দেখেন যেন এরকম মানে মানুষের গোয়াল ঘরের থেকে আরও খারাপ অবস্থা। কি অবস্থা এরা থাকে, মশারিটা কীভাবে টাঙিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন। খুব মানে মানে নির্মম অবস্থা। মানে এই অবস্থা মানে মানুষকে বলে বোঝানো সম্ভব না, আপনারা যদি না চোখে দেখেন। তো আমি এদের জন্য আজকে অনেকদিন পরে এলাম যে কিছু বাজারঘাট করে এনেছি বাবু। এই দিলশার, তোমাদের জন্য কিছু সবজি বাজার এনেছি, ঠিক আছে? আর আমি চাল আনবো বলেছিলাম, তা আনতে পারিনি, সমস্যা হয়েছে। তো আনতে সমস্যা হবে বলে আমি চালটা নিয়ে আসিনি, কিছু টাকা দিয়ে যাবো, তোমরা চাল কিনে নেবে, ঠিক আছে? এই ব্যাগটা নাও, ঠিক আছে? এই ব্যাগে দেখো অনেক সবজি আছে, অনেক সবজি এনেছি, বিভিন্ন রকম সবজি এনেছি, 1 সপ্তাহ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তাই এনেছি কেন, ছোটো ফ্যামিলি, 3 জনের খাবার টুকটাক। মা তো সেখানে তো সারাদিন খেয়ে আছে নাকি? হ্যাঁ, তাহলে তোমরা দুজনে বাড়িতে খাও। আর এই ভাইও তো চলে যায়, আজকে নিয়ে যায়। আজকে কিসের জন্য নিয়ে যায় না বললে? সেটি কাজের চাপ প্রচুর, আমার দিকে দেখো, সেটি কাজের চাপ প্রচুর, ওই জন্য নিয়ে যায়নি। মানে আজকে সেখানে এখন কাজের চাপ প্রচুর হচ্ছে, যেখানে কাজ করে তোমার মা, ওই জন্য ভাইকে নিয়ে গেলে সমস্যা হয়, তাই তো? এ বাবু স্কুলে পড়ো? হ্যাঁ, স্কুলে যায় না ভাই? মাঝে মাঝে যায়। মাঝে মাঝে যায়, তাই তো? মানে কি পড়ার অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাঝে মাঝে স্কুলে যায়। মাঝে মাঝে স্কুল গেলে হবে, সবসময় পাঠাতে হবে, বুঝলে? তুমি যাওনি সে ঠিক আছে, তুমি যেতে পারো না পারো, তুমি বড় হয়েছো আর তোমার উপরে সংসারের দায়িত্ব পড়ছে, ঠিক আছে? তুমি যদি কাজকর্ম যদিও করো, তোমারও তো পড়ার বয়স, সেটা আমি না বলি না, কিন্তু তাও পরিস্থিতি শিকার তুমি, ঠিক আছে? তো ভাইকে পড়াশোনা একটু শেখাও, ঠিক আছে? নিজে যা হয়ে গেছো আর সেটা ভেবে লাভ নেই, ভাইকে একটু পড়াশোনা শেখাও। এর এখন ভবিষ্যৎ, সামনে অনেকটা ভবিষ্যৎ অপেক্ষা করছে, ঠিক আছে? এই বাবু, তোমার নাম কি বললে? আমার দিকে দেখো, কি নাম? জামির। জামির, তাহলে তোমার মা কোথায়? হ্যাঁ, কাজ করতে গেছে। দেখি এদিকে, আমার দিকে দেখো, বাবার জন্য কষ্ট হয় বাবু। ইস, কি বলবার বন্ধুরা, বাবার জন্য এইটুকু ছেলেদের কত না কষ্ট। আর এই বাবু, আমি তাহলে কিছু পয়সা দিয়ে যাচ্ছি, চাল কিনে নেবে তুমি। হ্যাঁ, বাজারঘাট করে দিলাম, আর চাল কেনার জন্য কিছু পয়সা দিচ্ছি, চাল টাল কিনে নেবে, তোমার মাকে দরকারে দিয়ে দেবে, চাল কিনতে বলবে, ঠিক আছে? তো বন্ধুরা, এদের অবস্থা দেখে আপনারা মানে কি বলবো, আর আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। এদের অবস্থা খুব খারাপ, এই ওদের ঘরের পরিস্থিতি। আর ভিতরটা একটু ভালো করে দেখায়, ঘরটা দেখেন কি অবস্থায় আছে এরা, মানে খুব খারাপ নির্মম অবস্থা একদম। এই অবস্থায় এর মা এর ভাই এই ঘরেই থাকে, 2 ভাই আর এর মা। তো আমি আগের বার এসে দেখেছিলাম, দেখে আমার খুব খারাপ লাগলো, যার জন্য ভাবলাম যে না আরেকবার যাই। আপনারাও বলছিলেন যে ওর কাছে আরেকবার গিয়ে দেখেন আর কেমন আছে না আছে। এ বাবু, নাও এই টাকাটা রাখো, 1000 টাকা আছে, ঠিক আছে? ওই টাকাটা নিয়ে তোমার মাকে দেবে, ঠিক আছে? মাকে দেবে, বলবে সেই ভাইজানটা আমার কথা জানে, তোমার মা আমাকে জানে তো আমার কথা। আগের বারে তো আমি এসেছিলাম, সেই টাকা পয়সা দিয়ে গেছিলাম, বাজারঘাট দিয়ে গেছিলাম না? আর সে আগে 500 টাকা 5000 টাকা সেই ভাইটা যে পেতো তোমার মায়ের কাছে, যার জন্য তোমাকে মারছিল না, সে টাকাও আমি তাকে শোধ করেছি, তোমার মা তো জানে সব না? তো তুমি বলবে সেই ভাইজানটা আবার এসেছিলো। হ্যাঁ, তো এই টাকাটা দিয়ে গেছে, চাল কিনতে বলেছে, আর কিছু সবজি বাজার করে দিয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ভালো থেকো তাহলে। এই যো বাবু, ছোট বাবু, আছি তাহলে, ভালো থেকো, আবার পরে দেখা হবে। দিলশার, আসি। হ্যাঁ, ভালো থেকো, ওকে, বাই। তো বন্ধুরা, কি অবস্থা দেখলেন এদের, আর এদের নির্মম অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগে। এইসব বিভিন্ন জায়গায় যাই, ভিডিও বানাই, মানে এদের এই যে দিলশারের বাড়িটা অতিরিক্ত মানে খুব খারাপ পরিস্থিতি। বাবা নেই না, বাবা না থাকলে যা অবস্থা, মা এদের খেটে সংসার চালায়, কী করে সংসার চালাবে, আর সংসার তাও ভালোভাবে চলে না। আর এদের পাশে আমি যতটা সম্ভব এসে মাঝে মাঝে 1বার 2বার করে আসি, কিছুদিন পরে পরে, আর যতটা সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী আমি সহযোগিতা করি। আমার সাথে আপনারা থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট দেবেন, যেন এরকম গরিব মানুষের পাশে আমি থাকতে পারি। ওকে, সবাই ভালো থাকবেন।